ভাই মুসলমান, আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মা বোনেরা আছেন বাবা, জানিয়া রাখক্কা সামনে বাজার থাকি শাড়ি কিনিয়া না নিয়া দেওয়ার পরে মা বোন হলে শাড়ির ইট্টা মারিয়া বার ঘুরাইয়া দিলাইন। শাড়ি পছন্দ হয়েছে না, ও গো মা, তোমার যদি শাড়ি পছন্দ হয় না, তোমার স্বামীর সঙ্গে নিয়া তুমি মার্কেটও যাইতে পারো, অধিকার আছে, যা পছন্দ করিয়া শাড়ি কিনিয়া আনো। কিন্তু স্বামীর মনে এইভাবে আঘাত কান্তা দিও না, স্বামীরে ঘুরাইয়া কাপড় ইট্টা মারিয়া বার ঘুরাইয়া দিলাইদরা। সামান্য জিনিসের যদি কমি হয়ে যায় তাহলে স্বামীরে কঠোর কথা গোলা কইতরা। কিন্তু ফাতিমা এমনে জন্নতর নারীদের সর্দার আল্লাহ বানাইছেন না, যে ফাতিমা আলীর ঘরে রইছেন, ঘরে খানি নাই, কিন্তু একটা দিন আলীর মনের মধ্যে কোনো বড় কথা দিছেন, বড় কথা দিয়ে আঘাত দিছেন না। হকা সুবহানাল্লাহ। এই নসলা রাসূলুল্লাহর আদর্শবান মহিলা ফাতিমা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলা আল্লাহর রাসূল ফাতিমারে খুব বেশি আদর যত্ন করতাম। রাসূলুল্লাহ ফাতিমারে একদিন কইলা, গো মা, আমি তো তোমার আব্বাজান রাসূলুল্লাহর জমিনের মধ্যে আর বেশি দিন থাকতাম না গো মা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ফাতিমা এত নিজে কান্দন আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ ডাক দিয়া নিয়া খানোর গুড়িত নিয়া কইলা, মা ফাতিমা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হওয়ার পরে এই বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে 2 নম্বরের সিরিয়ালে যেন যাইবা, এই নইবা গিয়া ফাতিমা। হক সুবহানাল্লাহ। নবীজি কি গায়বের খবর জানেন না বাবা? আমার নবী ফাতিমার কথা কইয়া ডিক্লিয়ার দিয়ে গেলা গিয়া বাবা। এর কারণে ফাতিমা আগে কান্দিছ, এখন তান হাসি আরম্ভ করছন। আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছন, ও ফাতিমা, তুমি আগে কান্দিলাই, এখন তুমি হাসো কেন কৌছেন গো ফাতিমা? ও সময় ফাতিমা এখন আমার আব্বা এখন খুশির সংবাদ দিছন, যার কারণে আমি এখন হাসিয়ার। আমার আব্বার ফেরেও সিরিয়াল আমি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়েছি মগিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ফাতিমা এমন একজন মহিলা আসলাম, যে মহিলা তো আদর্শবান মহিলা আসলা। হজরতে ফাতিমার জীবনের মধ্যে তান তাকে কোনো ফাঁসা বুড়া খামসাদি রইছে না। এর কারণে হজরতে ফাতিমারে আল্লাহর রাসূল জানাইছেন, তোমারে জান্নাতের নারীদের সর্দার আল্লাহ কিয়ামতের দিন বানাইবা। হযরতে ফাতিমা একদিন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কিয়ামতের দিন ময়দানে মাশরা আপনি কইলা সারা বুঝিন উলঙ্গ মানুষ থাকবা, আমিও ফাতিমা থাকবনি। বলে হ্যাঁ, তুমিও থাকবাই। বলে ও আব্বা, আমার কি শরম লাগতো না নি? বলে না গো মা, কোনো শরম লাগতো না। হাসরের ময়দানে মানুষ যেই সময় ইয়া নফসি কইবা, মানুষের দুজখের আগুন দেখিয়া মানুষ বেহুশ বেকরা রই যাবা, হুশ জ্ঞান থাকতো না। সারা উলঙ্গ অবস্থায় থাকবা, খেও খেওর বা চাইতো নাই, মানুষ কিলা দুজখের আগুন থাকি বাঁচিতাম। বলে ও আব্বা, হাসরের ময়দান কিয়ামতের দিন সর্বপ্রথমে জান্নাতের পোশাক কারে পরিধান করাইবা? বলে আল্লাহর জাতে সর্বপ্রথমে ইব্রাহিম খলিলুল্লাহ রে জান্নাতের কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। বলে ও আব্বা, কিয়ামতের দিন ময়দানে মাশর আপনারে আমি কোন জায়গায় পাইমু? আপনি হত মানুষ থাকবা, কোন জায়গাতে আপনারে আমি তালাশ করিয়া পাইমু? আমার নবী কইলা, গোমা ফাতিমা, কিয়ামতের দিন তুমি আমার মিজান যে জায়গাত থাকবো, মানে নেকি ওজন করাইব, বদি ওজন করাইব, সেই পাল্লার নিকটে তুমি আমারে পাইবাই। বলে ও আব্বা, এই জায়গাত যদি ভাই না আর কই পাইবাই? কই পাইমু আব্বা, জানাইলাও গোমা ফাতিমা, আমি আর একবার থাকবো কোন জায়গায়? ফুলসিরাতর ঘাটো। আর একবার থাকবো আমি কোন জায়গাত? বলে আমি বিশেষ করে হাউজে কাউসারের পানির দ্বারো। আমি সময় এক জায়গার মধ্যে থাকতাম না। আমার নবী খালি দৌড়াইতে থাকবা, একবার যাইবা ফাল্লার দ্বারা কোন উম্মতর নেকি কম হয়ে যার, একবার যাইবা হারে আমার উম্মত হলরে ফুলসিরাতর ঘাট খানতাম, আমি কিলাবাস করতাম। আমার উম্মত হলে হাউজে কৌশলের পানি খাইত্রানি। নবীজি চিন্তিত থাকবা আসরের ময়দান বাবা। যার কারণে আমরা উম্মত হইয়া, যে নবীর কারণে জমিনের মধ্যে আল্লাহ আমরারে ফাটাইছেন, এই নবীর আদর্শ সবকিছু আপনার আমার মধ্যে থাকতো বাবা। আমরা নবীর প্রতি মহব্বত রাখতাম, আমরা নবীর রেখে কতটুক মহব্বত করি, আর নবীর রেখে কতটুক দিল দিয়ে আমরা মায়া করি। আর বাবা, যে নবী কিয়ামতের দিন উম্মতের জন্য এক জায়গায় থাকতা নাই, একা
দাদারে কয়েকটা জায়গার মধ্যে তাই খালি দৌড়াইতে থাকবা আর আমরার কিয়ামতের দিন সারা খালি জফি মুইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আর আমার নবী সজিদার হালতের মধ্যে পড়িয়া খালি কইবা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শবান এক সাহাবী আসলা, ব্যবহার সুন্দর আসলো, শক্ত ঈমানওয়ালা সাহাবী আসলা হযরতে আলী। এর জন্য আল্লাহর বান্দাগান আলীর ঈমানটা বড় মজবুত আসলো, কমি নাই, কত শক্ত ঈমানওয়ালা হযরতে আলী আসলা। মিশকাত শরীফের যে হাদিসটি আমি তিলাওয়াত করলাম, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ ফরমান, ঈমানের মধ্যে ডাল হইল গিয়া 70টা কি আরো উর্দি, ঈমানের ডাল 70টা কি তার আরো উর্দি। ফাআফযালুহা, এর মধ্যে সবচেয়ে বালা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা। আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করা মানে আল্লাহরে ঈমান আনা, আল্লাহ বলিয়া বিশ্বাস করে আল্লাহর জাতর উপরে ঈমান আনা। আদনা ঈমানের দরজা কইতে আদনা ঈমান, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটাকুটি বাসা, রাস্তার মধ্যে খাটাকুটি যেটা বাসা, ইতো হইল গিয়ে একবারে আদনা দরজা। বুঝাইছেন নি মা? রাস্তার মধ্যে যদি কোনো খাটা বাইন, কোনো ডাল বাইন, কোনো গসা বাইন, যেটা পাইবা ওটা বিশেষ করিয়া আপনি ফালাইতাম, ইটো হইল গিয়ে ঈমানের একটা বঙ্গ। আর রাস্তা বড় হইতে সময় বড় হওয়ার দরকার, প্রয়োজন আছে অমুকে সার, তাহলে আপনি যদি দেন মানুষরে, যদি হাঁটিবার রাস্তা দেন, মানুষরে হাঁটিবার যদি সুবিধা করিয়া দেন, জানিয়া রাখবে আপনি বেহেশতর রাস্তা আপনার জিন্দগিতে আপনি কুশাদা করডা। সুবহানাল্লাহ। রাস্তার লাগি মাঝে মাঝে খাওয়া যায়, আমরা জায়গা দেই না, ইলা আছে না দেখুয়া দেন জানি ইনু এক হাত গেলে কমেন না, এক হাত মরতে নিমুনি আমরা কোন চাই জি না। আর রাস্তা এক হাত নিচে ও সড়কর দ্বারও মনে করক একটা খাওয়া যাইছে 2 হাত নিচে, হিসাব করি আপনার জমিনের টুকরার থেকে 2 হাতে গেছে গিয়ে 2 যষ্টি যায় না, 2 যষ্টি, কিন্তু 2 যষ্টি নিচে আগে বিকিছে 20 লাখ করে বিঘা। আর এবার যখন বড় রোড হয়ে যাইব, বড় রোড হওয়ার পরে আপনার 2 যষ্টি কমলে কি তৈল, এই জায়গার দাম হয়ে যাবে, বেলু হয়ে যাব 30 লাখ। বাড়ছেন না না কোন চায়, আমরা ওখানটা বুঝি না, আমরা রাস্তার জায়গা দেই না, রে দরবার বেড়া সেরা লাগাইয়া খাম বন্ধ হয়ে যায়, কি হয় না নি? হ্যাঁ, খাম বন্ধ হয়ে যায়, প্রায় জায়গা খাম বন্ধ হয়ে যায়, রাস্তার আমরা জায়গা দেই না। রাস্তা বড় হইতো, রাস্তা না হইলে, রাস্তা বড় না হইলে আপনারা ইতা মাশাআল্লাহ এখন শুক্রিয়া জায়গা দিছন গতিকে। আগে ইলে একদিন আসলো, আইলে দিয়ে বন্ধে দিয়ে আইল ঠেলেই আওয়াজ করছি আমরা, আমি নিজে আইছি পয়লা নতুন বেলা একবার আইসলাম, আইল কাটিয়া দেওয়া আইলে দিয়ে আইছে, বাদে তো রাস্তা হয়েছে না জয়, তুই নতুন আইসলাম ফন্ড বা ষোলোর কথা কইয়া ফন্ড উন্ড হইব, বহুত লড়াই করছেন বাবা, যে কইতার ভাই বুঝা লড়াই তো বউ হয়েছে, তো যাক দিস দেওয়াই রাস্তা হয়েছে, তোমার লড়াই হয়েছে, কিছু লড়াই হয়েছে। ও দেখবা ই বাজু মারিয়া ইবা আখতা খানে ব্রেক মারি দিছে, ও এক জরা জায়গা তো থোড়াত বেড়ানো বাদে সারাই মানজি ছুটাইলা গিয়া দেখবা আর একবারে খালবাড়ে গুলি বের লাগিস, এবারে আমার এবার কালভার্ট দিয়ে শেষ বন্ধ করে দিয়েছে। এখন স্যাংশন হয়েছে কালভার্ট 3টা, কমসে কম তো 2টা যদি কন্ট্রাক্টরে দেনা বিল বাস হই বলে কোনছে, তার বিল বাস হইতো না। এখন বিপদী তো আমরা, এখন বেটা তো বিপদী, আমরা কিচ্ছু না, ও আমরা ওটাও বুঝি না। মাশাআল্লাহ। আচ্ছা অন্য রাখো, আপনার নাম? আমার নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা, আইসো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা 700 মুদ্রা